রিপোর্টের গরমিল জানিয়ে চক্ষু চড়ক কাজ রোগী সহ হাসপাতাল কর্তৃপক্ষের। এবারে সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করিয়ে বিপাকে পড়ল ধূপগুড়ির যুবক। এমনকি ভুল রিপোর্ট অনুযায়ী ওষুধ খেয়ে আরও অসুস্থ হওয়ার আশঙ্কায় ভুগছেন ধূপগুড়ি সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার যুবক সৌভিক দত্ত। তবে তার নিজের সন্দেহ হওয়ায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় রক্ত পরীক্ষা করাতেই একেবারে নর্মাল রিপোর্ট পেয়ে স্বস্তি মিলেছে। জানা যায় 7 দিন আগে সৌভিক জ্বর নিয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসক দেখায়। সেখানে চিকিৎসক তাকে রক্ত পরীক্ষার কথা বলে। এরপর সোমবার হাসপাতালে রক্ত পরীক্ষা করে। মঙ্গলবার রিপোর্ট আসতেই রিপোর্ট দেখে আতঙ্কিত হয়ে পড়ে ওই যুবক। এরপর চিকিৎসক দেখালে তাকে বাইরে একবার পরীক্ষা করাতে বলে। চিকিৎসকের কথা অনুযায়ী শনিবার ধূপগুড়ি হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে রবিবার রিপোর্ট আসতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায়। রিপোর্টে দেখা যায় হাসপাতালের সাথে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট আকাশ পাতাল তফাৎ। এরপরই হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন। সৌভিক জানায়, জ্বর নিয়ে হাসপাতাল চিকিৎসক দেখালে হাসপাতালে রক্ত পরীক্ষা করি, কিন্তু রিপোর্ট দেখে সন্দেহ হয়। এরপর চিকিৎসক দেখিয়ে বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করি, কিন্তু 2 জায়গার রিপোর্ট আকাশ পাতাল সব তফাৎ। হাসপাতালের রিপোর্ট দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি, কিন্তু এভাবে রিপোর্টে গরমিল হলে চিন্তার বিষয় রয়েছে। যদিও হাসপাতালের BMOH অঙ্কুর চক্রবর্তী ফোনে বলেন, বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখা হবে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। জ্বর ছিল কদিন আগে, আমি হাসপাতালে আসি ওষুধ নিতে, ডাক্তার দেখাতে। জ্বর কমছিল না 4-5 দিন থেকে। তারপর ডাক্তারবাবুরা আমাকে বলে যে রক্ত পরীক্ষা করতে। ডাক্তারবাবুদের নির্দেশে আমি রক্ত পরীক্ষা করি। হাসপাতালে কয়েকটা রক্ত পরীক্ষা করি এবং একটা হাসপাতালে হবে না তাই বাইরে করি। হাসপাতালে যে সমস্ত রক্ত পরীক্ষা করি সেই তারপরের দিন এসে রিপোর্ট নিতে আসি। আমার জ্বরটা সব কমে যায়, রিপোর্ট নিতে আসি। রিপোর্ট নিতে এসে চক্ষু চড়ক গাছ। রিপোর্ট দেখে আমার অবস্থা, আমি নিজে অসুস্থ হয়ে পড়ি। রিপোর্টে দেখা যাচ্ছে আমার হিমোগ্লোবিন অনেক বেশি, যেখানে 22 দেখা যাচ্ছে WBC অনেক বেশি, ইনফেকশন হয়ে গিয়েছে বলছেন ডাক্তাররা। তারপর ডাক্তারকে আমি সেই রিপোর্ট দেখানোর পর ডাক্তাররা রীতিমতো হাসতে থাকে কিছুক্ষণ ধরে সেই রিপোর্ট দেখে, যে এত কিভাবে ওর হতে পারে, এইটুক বয়সে এইটুকু এজে। তারপর ডাক্তারবাবুদের নির্দেশে তারপর আমার নিজের থেকে আমি বুঝতে পারি যে না, আমি প্রাইভেটে আর একবার করাবো রিপোর্টটা। তারপর আমি প্রাইভেটের রক্ত পরীক্ষা করি, রিপোর্ট করি। প্রাইভেটের যে রিপোর্ট আসে তাতে দেখা যাচ্ছে পুরোপুরি সব নর্মাল। তারপরে সেই রিপোর্ট এই হাসপাতালেই এসে ডাক্তারকে দেখাই। ডাক্তাররা বলে যে না, তুমি তো সব কিছু নর্মাল আছে, তোমার সব কিছু ঠিক আছে। অভিযোগ জানাবে হাসপাতালে? অভিযোগ তো অবশ্যই জানাবো। এভাবে সাধারণ মানুষ যারা এই হাসপাতাল, ধূপগুড়ি মহকুমা হাসপাতাল এবং যারা এই হাসপাতালভাবে যদি রিপোর্ট আসতে থাকে, এভাবে যদি এরকমভাবে চিকিৎসা হতে থাকে, এই রিপোর্টে যদি সেই পেশেন্ট ওষুধ চালু করতো তাহলে তার কি অবস্থা হতো? এরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো হতে পারে না। সাধারণ মানুষ কোথায় যাবে? আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই-রিকশার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই-রিকশা ব্যাটারি এবং নতুন ই-রিকশা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই-রিকশার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই-রিকশা। তাই বন্ধুরা, আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।